প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ডিবিসিতে নতুন করে কর্মী নিয়োগ। ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। একাধিক শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগ। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতন, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ডিবিসি নিউ জব ভ্যাকান্সি 2024 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। দামোদর ভ্যালি কর্পোরেশন দপ্তরে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন অল সিলেকশন প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। পদের নাম, মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদন মাধ্যম কিন্তু অনলাইন। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু A to Z খুঁটিনাটি তথ্য তোমরা জেনে নিতে পারবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 4/7/2024। এই 4/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। পদের নামগুলি দেখে নেওয়া যাক। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো মেইন সার্ভে JE অর্থাৎ জেনারেল 2 ইলেকট্রিক্যাল, JE জেনারেল 2 মেকানিক্যাল, JE2 JR2 সিভিল, COMM এক্সিকিউটিভ ট্রেনি, কনভারসেশন। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে একাধিক পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। পদগুলি কিন্তু এখানে উল্লেখ করা আছে। টোটাল পদে কোন পদে কটি শূন্যপদ ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। বয়সসীমা, বেতন এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হবে। আবেদনকারীদের বয়স 4/7/2024 তারিখ অনুসারে হিসেব করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন বয়স 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে 4/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু। এছাড়া যে সকল প্রার্থীরা SC ST OBC PhD এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। এখানে কিন্তু মূল্য মাইনে অর্থাৎ মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই পদে যাচাইকরণের পরে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 35,400 টাকা থেকে সর্বোচ্চ 1,12,400 টাকার মধ্যে দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন 35,400 টাকা থেকে সর্বোচ্চ 1,12,400 টাকার মধ্যে মাসিক বেতন প্রদান করা হবে। এবার আমরা সরাসরি চলে যাব শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 1 নম্বরে উল্লেখ করা আছে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে 10ম শ্রেণীর বোর্ড সার্টিফিকেট বা 10ম শ্রেণীর পাস সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ইত্যাদি।
2 নম্বরে কিন্তু বলা হয়েছে বৈধ সার্টিফিকেট এবং মার্কশিট, দ্বাদশ শ্রেণী ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইত্যাদি। 3 নম্বরে কিন্তু বলা হয়েছে এসসি, এসটি, ওবিসি, এনসিএল বলতে কিন্তু নন ক্রিমিনাল সার্টিফিকেট বোঝায়, ইডব্লিউএস, পিডব্লিউবিডি শংসাপত্র। 4 নম্বরে কিন্তু বলা হয়েছে অভিজ্ঞতা সার্টিফিকেট অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে। 5 নম্বরে কিন্তু বলা হয়েছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 6 নম্বরে কিন্তু বলা হয়েছে পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আইডি কার্ড ইত্যাদি। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে অতি প্রয়োজন। আমরা চলে যাব এবার নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। এখানে কি বলা হয়েছে অর্থাৎ তোমাদেরকে কিভাবে সিলেকশন করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ম অনুসারে যাচাই করা হবে। আরও ভালোভাবে বিস্তারিত জানার জন্য নোটিফিকেশনটি ফলো করো। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেই টপিক কিন্তু এখানে তুলে ধরেছি। এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপর যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি। আবেদন শুরু 5/6/2024। এই 5/6/2024 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ হলো 4/7/2024। অর্থাৎ এই 4/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনীয় লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। তোমরা সরাসরি গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু অনলাইনভাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে ওই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করলাম। এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। A to Z বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট নেম, টোটাল ভ্যাকান্সি ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে। যেমন JE জেনারেল 2 মার্চ, এই ক্ষেত্রে কিন্তু 16টি টোটাল ভ্যাকান্সি আছে। UR এর ক্ষেত্রে 9টি, OBC এনসিএলদের ক্ষেত্রে 4টি, SCদের ক্ষেত্রে 2টি এবং EWS এর ক্ষেত্রে কিন্তু 1টি। সমস্ত পোস্টের নাম অনুযায়ী এখানে কিন্তু পোস্টের নাম পেয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে কিন্তু মিনিমাম এজ লিমিট কিন্তু এখানে লেখা আছে 18 থেকে 28 বছরের মধ্যে এবং SC, ST, PWS এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে। এখানে কিন্তু প্রিয় ভিউয়ার্স এডুকেশন কোয়ালিফিকেশান লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এখানে টোটাল এডুকেশন কোয়ালিফিকেশানটি লেখা আছে, কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, টোটাল A to Z কিন্তু এখানে লেখা আছে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদেরকে বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে কিন্তু উল্লেখ করা আছে OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে, SC, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে, ফর PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 ইয়ার্স 10 বছরের ছাড় দেওয়া হবে। A to Z বিস্তারিত তথ্য কিন্তু এই নোটিফিকেশানে উল্লেখ করা আছে। আমি মেন টপিকগুলো তোমাদেরকে তুলে ধরছি। এখানে কিন্তু বলা হয়েছে 50% মার্কস কেবল জেনারেল, OBC, EWS এই সমস্ত প্রার্থীরা যদি 50% মার্কস পেয়ে থাকে পার্ট 1 এবং পার্ট 2 তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে এবং SC, ST, PWBD এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা যদি 40% টোটাল মার্কস পার্ট 1 পার্ট 2তে যদি পেয়ে থাকে তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। সর্বশেষে কিন্তু এখানে সিলেবাস তোমাদেরকে উল্লেখ করা আছে। এখানে অনলাইন ডেট কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ডেট কিন্তু 5/6/2024, এন্ডিং ডেট কিন্তু এখানে লেখা আছে টোটালটা।
যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে কিন্তু তোমাদেরকে হেল্পলাইন নম্বর দেওয়া আছে। এই হেল্পলাইন নম্বরে কিন্তু তোমরা ফোন করে খুঁটিনাটি তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। এখানে কিন্তু তোমাদেরকে সিলেবাস এখানে উল্লেখ করা আছে, সিলেবাস ফর টেকনিক্যাল নলেজ টেস্ট অর্থাৎ টিকেটি। এখানে কিন্তু উল্লেখ করা আছে সিলেবাস ফর টেকনিক্যাল নলেজ টেস্ট টিকেটি মেকানিক্যাল। এই মেকানিক্যাল ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে। ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক্স মেকানিক্যাল ডিউরিং মেজারমেন্ট অ্যান্ড ইউরোর পাইপ ফায়ারিং, এই সমস্ত ইত্যাদি পদে তোমাদের এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। A to Z কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একবারে দেখে নিও। অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু A to Z বিস্তারিত তোমরা জেনে নিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।